একজন তরুণী মেয়ে ধনী ছেলেটির দেওয়া পানীয়টি খেয়ে ফেলে। অল্প সময়ের মধ্যে সে বুঝতে পারে তার শরীর দুর্বল হয়ে পড়ছে। ঘণ্টাখানেক পর যখন সে জেগে ওঠে তখন বুঝতে পারে তার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটেছে। পরদিন ধনী ছেলেটি আবার লিসার পিছনে লাগে। সে বলে, রাত 10টায় গুদামে বা ওয়্যারহাউসে দেখা করো, নাইলে তোমার ভিডিও আমি অনলাইনে আপলোড করে দেব। ঠিক রাত 10টা বাজতেই সেই বখাটে ছেলে সত্যিই সেখানে আসে, কিন্তু অবাক হয়ে যায় যখন দেখে ভিতরে লিসার মা আগে থেকেই উপস্থিত। ছেলেটি তাড়াতাড়ি মোবাইল থেকে ভিডিও দেখিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। রাগে ফেটে পড়ে লিসার মা, সেই ছেলেটিকে এক চড় মেরে বসে। ছেলে পাল্টা লাথি মেরে তাকে ফেলে দেয়। ফোনটা ফেরত নেওয়ার চেষ্টায় লিসার মা তার সঙ্গে লড়াই শুরু করে। এই বিশৃঙ্খলার মাঝে লিসা পাশে থাকা এক ফাওড়া কেলে নেয়, কিন্তু সে জোরে আঘাত করে ফেলে। ফলস্বরূপ সেটা ছেলেটির মাথায় লাগে। ধনী ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। ভয়ে আতঙ্কিত লিসা ও তার মা মৃতদেহটিকে টেনে গুদামের বাইরে আনে। কাছের এক প্রতিবেশীর কবর খুঁড়ে সেখানে দেহটি পুঁতে দেয় এবং মাটি দিয়ে ঢেকে দেয়। যখন লিসার বাবা জ্যাক বাড়ি ফিরে এসে স্ত্রী ও মেয়ের অবস্থা দেখে, সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তারা সবকিছু খুলে বলেন। কিন্তু সমস্যাটা ছিল, ছেলেটির মা ছিলেন পুলিশের প্রধান, আর তার বাবা ছিলেন মেয়র প্রার্থী এক ক্ষমতাবান নেতা। এমন পরিবারে পুলিশ কাকে সাহায্য করবে? পরদিন সকালে জ্যাক সেই ছেলেটির গাড়ি চালিয়ে এক মাটি প্রক্রিয়াজাতকরণ প্লান্টে নিয়ে যায়। সেখান থেকে ভিডিওটি ডিলিট করে, ফোনের সব ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে এবং ফোনটি এক ট্রাকে ফেলে দেয়। তারপর গাড়িটি এক হ্রদের ধারে নিয়ে গিয়ে যখন আশেপাশে কেউ ছিল না, তখন সেটিকে সরাসরি পানিতে ঠেলে দেয়। কিছু সময় পর পুলিশ গাড়িটি উদ্ধার করে। পুলিশ প্রধান ছেলেটির মা রাগে ফেটে পড়ে এবং ব্যাপক তদন্ত শুরু করে। এক অফিসার গাড়ির ছবি দেখে হঠাৎ মনে পড়ে যায় সকালে সে জ্যাককে ওই গাড়ি চালাতে দেখেছিল। সে সরাসরি সেই ডাইনারে যায় যেখানে জ্যাক প্রায়ই খেতে যায়, আর নিখোঁজ মামলার কথা ক্যাজুয়ালি তুলে জ্যাকের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করে। পুলিশ প্রধান জ্যাকের চোখে চোখ রেখে বুঝে যায় সে কিছু লুকাচ্ছে। সে পুরো পরিবারকেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। কিন্তু যতই চাপ দেওয়া হোক না কেন, তাদের গল্প সম্পূর্ণ এয়ার টাইট ছিল, কারণ জ্যাক আগেই ঘরে রিহার্স করিয়ে রেখেছিল। কোনো পাকা প্রমাণ না থাকায় পুলিশ প্রধান বাধ্য হয়ে তাদের ছেড়ে দেয়। ঠিক তখনই সেই ধনী ছেলেটির এক সহপাঠী একটি ভিডিও দেয় যেখানে দেখা যায় ছেলেটি অন্যদের হয়রানি করছে। কিন্তু সত্য স্বীকার না করে পুলিশ প্রধান তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করে। সে জ্যাকের পরিবারকে আবারও গ্রেপ্তার করায়। ভেবেছিল চাপ দিয়ে স্বীকার করিয়ে নেবে, কিন্তু জ্যাক কিছুই স্বীকার করেনি। তখন পুলিশ প্রধান লিসাকে সেই অশালীন ভিডিও দেখায় আর ইঙ্গিত দেয় চাইলে এটা ফাঁস করে দেওয়া যাবে। এতে লিসার মা রাগে ফেটে পড়ে, প্রধানকে অভিশাপ দেয় এবং প্রায় আক্রমণ করতে উদ্যত হয়। পুলিশ প্রধান তখন পরিবারের সবচেয়ে ছোট মেয়েকে আলাদা ডেকে নেয় এবং মিথ্যে বলে তুমি একাই তোমার পরিবারকে বাঁচাতে পারবে। অবশেষে ছোট মেয়েটি কবরের অবস্থান জানিয়ে দেয়। পুলিশ সেখানে গিয়ে কবর খুঁড়ে ফেলে, কিন্তু খুলে দেখে ভিতরে শুধু এক ছাগলের মৃতদেহ। আসলে জ্যাক আগেই সব পরিকল্পনা করেছিল। সে কাউকে না জানিয়ে ছেলেটির লাশ অন্যত্র সরিয়ে দিয়েছিল। এরপর পুলিশ প্রধানকে সাসপেন্ড করা হয়, আর ধনী ছেলেটির বাবা মেয়র প্রতিদ্বন্দ্বিতার দৌড় থেকে সরে দাঁড়ান। তবে কয়েকদিন পর জ্যাক নিজেই আত্মসমর্পণ করে। সেই সমস্ত দোষ নিজের উপর নেয় স্ত্রী ও মেয়েকে রক্ষা করতে। এভাবেই পুরো সত্য প্রকাশিত হয়।